নমস্কার বন্ধুরা, বং কিচেন নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি যে রেসিপিটি করব সেটি নিরামিষ পনিরের একটা রেসিপি। তার জন্য প্রথমেই আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বাটার গরম হতেই আমি দিয়ে দিলাম চৌকো করে কাটা পনিরগুলোকে আমি ভেজে নেব। আর তার মধ্যে আমি যা যা আরও উপকরণ বা সবজি দেবো সেইগুলো একে একে আমি সব দেখাবো। এরপরে পনিরগুলো ভাজা হয়ে গেলে আমি প্লেটের মধ্যে তুলে একটা সাইড করে রেখে দেব। এরপরে আমি একটা মিহি পেস্ট একটা মশলা তৈরি করব। মশলার মধ্যে আমি দিয়ে দেব পোস্ত, একে একে সমস্ত কিছু আমি দিতে থাকব। দিয়ে দেব কাঁচা লঙ্কা, দিয়ে দেব আদা, কাজু, কিশমিশ, এবং আমি এইগুলো দিয়ে আর একটু ওর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেব। জল দেওয়ার পর পোস্তটা দেওয়ার পরে আর দিয়ে দেব এক বাটি আমি ফ্যাটানো টক দই, দিয়ে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। তো এইভাবে আমি দিয়ে মিহি পেস্টটাকে করে একটা সাইড করে আমি রেখে দেব। এদিকে ওই বাটারের মধ্যে আরও একটু বাটার দিয়ে আমি এলাচ, দারচিনি, লবঙ্গ সমস্ত কিছু ফোড়নে ব্যবহার করব। ফোড়নটা দিয়ে যখন একটা সুন্দর ভাজা ভাজা গন্ধ বেরোবে তখন আমি ওর মধ্যে প্রথমে দিয়ে দেব গাজর, লম্বা লম্বা সরু সরু করে কেটে রেখেছিলাম গাজর। তো এই গাজরটা দিয়ে দেব। এইভাবে পনিরটা শুধু না রান্না করে যদি শীতকালীন কিছু সবজি দিয়ে আমরা রান্না করি তাতে শরীরে কিছুটা বাচ্চাদের এই সবজিগুলো পেটে যাবে এবং খেতেও ভালো লাগবে। তারপরে দিয়ে দিলাম আমি ক্যাপসিকাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পরে দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব। দিয়ে ওর মধ্যে একটু ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। আর তারপরে দিয়ে দেব ওর মধ্যে টমেটোর টুকরো দিয়ে দেব। তারপরে দেওয়ার পরে আমি ওর মধ্যে দিয়ে দিলাম কড়াইশুঁটি। একে একে সমস্ত সবজিগুলোকে আমি দিয়ে দিলাম। দিয়ে আমি একটু সামান্য ভাজা করব। এরপরে আমি যে পেস্টটা করেছিলাম পোস্ত, কাজু, কিশমিশ, আদা, কাঁচা লঙ্কা এইগুলোর আর টক দই, সেই আমি পেস্টটাকে দিয়ে দেব। দিয়ে সুন্দরভাবে নাড়ব এবং কষিয়ে নেব। যখন একটু সবজিগুলো নরম হবে তখন ওর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া করার পরে যখন সবজিগুলো বেশ সুন্দরভাবে নেতে আসবে তখন ওর মধ্যে আমি মিক্সিং জার ধুয়ে একটু জল দিয়ে দেব। জলটা দেওয়ার পরে আমার সবজিগুলো যখন পুরো একদম এই সবজিগুলো যখন একটু ডুবে ডুবে আসবে তখন আমি ওর মধ্যে পনিরটাকে দিয়ে দেব। এটা একদম খুব ঘনও হবে না আর খুব পাতলা ঝোলও হবে না, মিডিয়াম হবে। এটা দিয়ে আপনি ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও যে কোনো কিছু খেতে পারবেন। এরপর আমি একটু ঢেকে দেব। ঢাকা উঠিয়ে আমি 10 মিনিট পরে দেখব পনিরটাকে একদমই যে সবজিগুলো দিয়েছিলাম সবই সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। এরপরে 1 চামচি এর মধ্যে ঘি দিয়ে দেব আর একটু কাসুরি মেথি দিয়ে দেব। তো এই রকমভাবে পনিরটা যদি একদিন হলেও রান্না করেন দেখবেন খুবই ভালো লাগবে নিরামিষের দিনে খেতে। আর বাচ্চারা এই খাবারটা আপনার কাছে বারবার করে খাওয়ার জন্য বায়না করবে। আর আপনিও এইটা রান্না করে যে কোনো কিছু দিয়েই খেতে পারবেন। এত সুন্দর পনিরের এই রেসিপিটা শুধু পনির না করে একদিন হলে এইভাবে পনিরটা করবেন। এরপরে ঠান্ডা হলে আমি একটা থালার মধ্যে তুলে নেব। আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছাবে। এরপরে পনিরটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। তো এইভাবে একদিন হলেও পনিরের এইরকম একটা শীতকালীন সবজি দিয়ে এই রেসিপিটা করবেন, দেখবেন এটা শরীরের পক্ষেও খুব ভালো খেতে এবং খুব উপকারী। কারণ যে সমস্ত সবজিগুলো আছে সেগুলো বাচ্চাদের খুব পছন্দ এবং বড়দেরও খাওয়ার মতন। আবার খেলে খুবই ভালো হয় সবজিগুলো, কারণ গাজরটা খুবই উপকারী। আবারও কোনো একটা রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।